বিচারিক আদালতের বিচারকদের নিয়োগ, পদোন্নতি সহ নিয়ন্ত্রণ ক্ষমতা কার হাতে থাকবে এমন প্রশ্নে সরকার ও বিচার বিভাগের দ্বন্দ্ব চলছে দীর্ঘদিন ধরে। তবে বিষয়টি চরম আকার ধারণ করে সাবেক প্রধান বিচারপতি এস.কে. সিনহার সময়। এমনকি সেই জেরে মেয়াদ পূর্তির আগেই দেশ ছাড়তে বাধ্য হন তিনি। সুরেন্দ্র কুমার সিনহা দেশ ছাড়ার পর 2018 সালের 3রা জানুয়ারি অধস্তন আদালতের শৃঙ্খলা বিধি বিষয়ে প্রকাশিত সরকারি গেজেট অনুমোদন করে আদেশ দেয় আপিল বিভাগ। সেই আদেশের বিরুদ্ধে আপিল করেন সুপ্রিম কোর্টের এক সিনিয়র আইনজীবী। শুনানি নিয়ে রোববার আদেশ দেয় সর্বোচ্চ আদালত। আদেশে এখনকার ফুল মাননীয় আপিল বিভাগ প্রধান বিচারপতির নেতৃত্বে 3রা জানুয়ারি 2018 তারিখে যে আদেশটি গ্রহণ করেছিলেন জনাব বিচারপতি ওয়াহাব মিয়ার নেতৃত্বে, সেই আদেশটিকে স্থগিত করে দিয়েছেন। একই সাথে নিম্ন আদালতের যে শৃঙ্খলা বিধি আছে তা এই ইন দ্য মিন টাইম যে সময় আছে সেটি কার্যকর থাকবে। নির্বাহী বিভাগের খড়গ থেকে বিচার বিভাগকে মুক্ত রাখার চেষ্টা করার কারণে সাবেক প্রধান বিচারপতিকে দেশ ছাড়তে হয় বলে জানান আইনজীবী শিশির মনির। তিনি 116 অনুচ্ছেদকে ফলো করে যে শৃঙ্খলা বিধি তৈরি করা হয়েছিল, সেই জন্য 9 সদস্য বিশিষ্ট সুপ্রিম কোর্টের একটি আপিল বিভাগের একটি বেঞ্চ ছিল, কিন্তু সেই বেঞ্চে এই শৃঙ্খলা বিধিটি তারা অ্যাকসেপ্ট করেন নাই। এই কথা বলে যে এই শৃঙ্খলা বিধি যদি থাকে তাহলে অধস্তন বিচার বিভাগের স্বাধীনতা বলতে আর কিছু থাকবে না। কিন্তু এরপরেই তাকে দেশ থেকে বাধ্য করা হয়েছে। তিনি বিদেশ থেকে বসে রেজিগনেশন দিয়েছেন। আজ পর্যন্ত তিনি আর দেশে আসতে পারেননি। আইনজীবী জানান, সংবিধানের 116 অনুচ্ছেদ নিয়ে হাইকোর্টে চলমান রিটের শুনানিতে আর কোনো বাধা নেই। সেই অনুচ্ছেদে বলা আছে, রাষ্ট্রপতি প্রধান বিচারপতির পরামর্শক্রমে অধস্তন আদালতের বিচারকদের নিয়োগ, পদোন্নতি, বদলিসহ শৃঙ্খলাজনিত সমস্ত বিষয়ে সিদ্ধান্ত নেবেন। গোলাম মোর্শেদ, বৈশাখী সংবাদ, ঢাকা।